আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, একজন প্রবাসী ভাই বিদেশ থেকে আমার সাথে একটা স্বপ্ন শেয়ার করেছেন। এই প্রবাসী ভাই যে স্বপ্নটা দেখেছেন, এই স্বপ্নটা আরও অনেক প্রবাসী ভাই দেখে থাকেন, এমনকি যারা নিজের স্ত্রী থেকে দূরে থাকেন এরকম অনেক ভাই এই ধরনের স্বপ্ন দেখে থাকেন। এবং এ যাবৎ আমি এই ধরনের অনেক স্বপ্নের সম্মুখীন হয়েছি। ব্যক্তিগতভাবে অনেককেই এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছি, কিন্তু যখন দেখলাম এই স্টাইলের স্বপ্ন প্রায় আমার কাছে আসে, চিন্তা করলাম এটা নিয়ে একটু আলাপ করি। এরকম স্বপ্ন অনেক প্রবাসী ভাইকে এবং অনেক স্বামীকে উদ্বিগ্নের মধ্যে ফেলে দেয়, অনেকের দাম্পত্য জীবনের সুখ নষ্ট করে দেয়, অনেকের মধ্যে তার স্ত্রীর ব্যাপারে একটা বাজে ধারণা তৈরি করে দেয়। এতে করে আমাদের সোনালী দাম্পত্য জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র এইরকম একটা স্বপ্নের সঠিক ব্যাখ্যাটা না জানার কারণে, কিংবা কারো থেকে এটার ব্যাপারে ভুল ইনফরমেশন জানার কারণে। তাই চিন্তা করলাম এই স্বপ্ন যেহেতু অনেক মানুষ দেখে এবং এটার সাথে বৃহত্তর একটা কল্যাণ জড়িত, সেহেতু এটা আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসলাম। ওই প্রবাসী ভাই আমাকে জানালেন যে তিনি নিয়মিত একটা স্বপ্ন দেখেন যে তার স্ত্রী তার অজান্তে খেয়ানত করছে, মানে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। তার স্ত্রী পর পুরুষের সাথে জিনা করছে। একদিন নয়, 2 দিন নয়, বেশ কয়েকদিন যাবৎ, এমনকি কয়েক মাস যাবৎ লাগাতার তিনি এই স্বপ্নটা দেখে যাচ্ছেন। এজন্য তিনি খুবই পেরেশান। তার স্ত্রী সম্পর্কে তার একটা বাজে ধারণা তৈরি হয়ে গেছে। তিনি পাগলের মতো আমার সাথে যোগাযোগ করে এই স্বপ্নটার কথা বললেন। আমি স্বপ্নের ব্যাখ্যার আগে একটা কথা বলবো, সেটা হলো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য পোশাক স্বরূপ এবং তারাও তোমাদের জন্য পোশাক স্বরূপ। অর্থাৎ দেহের সাথে পোশাকের যেভাবে একটা অঙ্গাঅঙ্গি সম্পর্ক, স্বামী স্ত্রীর সাথে তাদের দাম্পত্য জীবনের সেরকম একটা অঙ্গাঅঙ্গি সম্পর্ক। এখানে হুদাই নিছক কোনো বাজে ধারণা করার সুযোগ নেই। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যুন্নু বিল মুমিনিনা খাইরা, মুমিনের ব্যাপারে তোমরা ভালো ধারণা পোষণ করো। এবার স্বপ্নের ব্যাপারে একটা মূলনীতি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হলো স্বপ্ন কোনো ইলমে ইয়াকিনি নয়, অর্থাৎ অকাট্য কোনো জ্ঞান লাভ করা যায় না স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে বড়জোর ইলমে জন্নি অর্থাৎ ধারণাগত একটা জ্ঞান লাভ করা যায়। তো স্বপ্ন এর ভিত্তি যেখানে ধারণার উপর, সেখানে এরকম একটা স্বপ্ন দিয়ে, মানে ধারণা দিয়ে আপনি কিভাবে আপনার এতদিনের দাম্পত্য জীবনের প্রিয়তমা জীবন সঙ্গিনীর ব্যাপারে আপনি বাজে ধারণা করে ফেলতে পারেন ভাই। এবার আসুন আমরা এই স্বপ্নের একটু ইতিবাচক ব্যাখ্যা করি। আমরা যদি এই ধরনের স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে যাই, তাহলে দেখি এইরকম স্বপ্ন শুধু আজকাল মানুষ দেখে না, সেই আবহমান কাল ধরে মানুষ, পুরুষ তার স্ত্রীর ব্যাপারে এই ধরনের বাজে স্বপ্ন দেখে আসছে। এগুলোর ব্যাখ্যা সেই যুগ থেকে আলেমগণ করে আসছেন। এরকম স্বপ্নের বেশ কয়েকটি অর্থ হতে পারে। তোর মধ্যে একটা হলো যে আপনার স্ত্রী আপনাকে খুবই ভালোবাসে, মনে প্রাণে অন্তর থেকে ভালোবাসে, এজন্য আপনি তাকে দেখতে পাচ্ছেন যে সে পর পুরুষের সাথে সম্পর্কে জড়িত। দ্বিতীয় আরেকটা যে অর্থ হতে পারে, সেটা হলো আপনাদের মধ্যে যদি কোনো মনোমালিন্য থেকে থাকে, আপনাদের দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে, বা আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো সমস্যা থাকে, এক কথায় আপনাদের মধ্যকার বা আপনাদের ফ্যামিলির বিপদ আপদ দূর হওয়ার সম্ভাবনা রয়েছে, এই স্বপ্ন এরকম কিছু ইঙ্গিত দেয়। 3 নম্বর আরেকটা অর্থ হতে পারে, সেটা হলো যে আপনাদের মধ্যে হয়তোবা সন্তান আসবে, আপনারা মা বাবা হতে যাচ্ছেন, যদি সেরকম কোনো সম্ভাবনা থাকে। তো কোথায় আপনি আপনার স্ত্রীকে দেখতে পাচ্ছেন সে আপনার অবর্তমানে পর পুরুষের সাথে পরকীয়া জড়িত, সে অনৈতিক কাজে জড়িত, আপনি উদ্বিগ্ন, আপনি পেরেশান। ওইদিকে স্বপ্নের ব্যাখ্যাদাতা আলেমগণ এটার ব্যাখ্যা করছেন হয় ভালোবাসা, না হয় সমস্যা দূরীকরণ, না হয় সন্তান লাভ। এবার এই স্বপ্নের নেতিবাচক সাইড নিয়ে একটু আলাপ করি। সেটা হলো আমরা হাদিস থেকে জানতে পারি যে স্বপ্ন মূলত 3 প্রকার: রহমানি, নফসানি, শয়তানি। রহমানি যে স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। নফসানি মানুষ সারাদিন মনে যা কল্পনা করে সেটা রাত্রে স্বপ্নে দেখে। আর শয়তানি মানে শয়তান এসে কুমন্ত্রণা দেয়, মানুষকে খারাপ স্বপ্ন দেখায়। এই যে সকল স্বামীরা নিজেদের স্ত্রীদের ব্যাপারে এরকম বাজে স্বপ্ন দেখে, এটা রহমানি হওয়ার সম্ভাবনা খুবই কম, বরং এটা নফসানি হওয়ার সম্ভাবনা বেশি। নিজের স্ত্রী সম্পর্কে সবসময় একটা ধারণা পোষণ করে, একটা সে সন্দেহের মধ্যে থাকে যে আমি বিদেশ, আমি দূরে, না জানি আমার স্ত্রী টিকটক করছে, পরপুরুষের সাথে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, এক কথায় সে আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে সম্পর্কে জড়িত। এই যে একটা সন্দেহ, সংশয় মনের ভিতর অনেক প্রবাসী বা অনেক স্বামী এটা লালন করে থাকে, সেটাকেই সে স্বপ্নে দেখে। এমন স্বপ্নের আসলে কোনো অর্থ নেই, এগুলো বাজে স্বপ্ন, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে।
আবার এই রকম স্বপ্ন শয়তানি হবারও সম্ভাবনা রয়েছে, কেননা শয়তান মানুষের জাত শত্রু, এটা আমরা জানি কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। শয়তান সবচেয়ে বেশি নিজেকে সাকসেসফুল তখনই মনে করে যখন সে দুজন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট করতে পারে, তাদের মধ্যে সন্দেহের বীজ বুনে দিয়ে তাদের দাম্পত্য জীবনটাকে একবারে ধ্বংস করে দিতে পারে। সুতরাং বুঝতে হবে ভাই, আপনি যখন বারবার এরকম কোনো বাজে স্বপ্ন দেখছেন আপনার স্ত্রী সম্পর্কে, এখানে সম্ভাবনা আছে যে শয়তান আপনাকে এই ধরনের স্বপ্ন দেখিয়ে আপনার প্রিয়তমা স্ত্রীর ব্যাপারে আপনার বাজে ধারণা তৈরি করছে, যাতে আপনি তাকে ছেড়ে দেন বা আপনাদের দাম্পত্য জীবনটা নষ্ট হয়ে যায়। এবার আসি, এই স্বপ্ন যেহেতু শয়তানি বা নফসানি হবার সম্ভাবনা বেশি, সেহেতু এই ধরনের স্বপ্নে যারা আক্রান্ত, যারা বেশি বেশি এই ধরনের স্বপ্ন দেখে নিজের স্ত্রীদের ব্যাপারে, তাদের করণীয় কি? তাদের করণীয় হলো তারা বেশি বেশি করে সূরা বাকারার শেষ আয়াতগুলো পাঠ করবেন, বেশি বেশি করে আয়াতুল কুরসি পাঠ করবেন, বেশি বেশি করে কুল আউযু বিরাব্বিল ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন এবং এগুলো পড়ে রাত্রে ঘুমাবেন। ইনশাআল্লাহ শয়তানের এই ধরনের খারাপ স্বপ্ন থেকে আপনি বেঁচে যাবেন এবং আপনার স্ত্রীর ব্যাপারে বাজে ধারণা থেকে আপনি বেঁচে থাকতে পারবেন। আপনার দাম্পত্য জীবনটা সুখময় হবে, স্বাচ্ছন্দ্যময় হবে। আপনার স্ত্রীর ব্যাপারে আপনি অযথাই খারাপ ধারণা পোষণ করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।